তুমি নির্বাচনের আগে বলেছ গণভোট মেনে নেব, এখন ভারতের দাবেদারি করছো, ভারতের দালালি করছো। এদেশে জনগণ যদি আবার অস্থায়ী নামে 36 দিন লাগবে না, 36 ঘন্টায় তোমাদের গোড়া উপড়ে যাবে। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশেষ করে যে আয়াতের আলোচনা আমি আজকে করব, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। এই সূরাতে 200টা আয়াত আছে। কতটা আয়াত আছে? 200 আয়াত, অনেক আয়াত। কোরআন কারীমের ভিতরে যে বড় বড় যে সূরাগুলো আছে, শুধু পান খেয়েন না, আমার দিকে লক্ষ্য করবেন ইদ্রিস ভাই। কোরআন কারীমের ভিতরে যত বড় বড় সূরা আছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আনফাল, সূরা আরাফ, এরকম করে সূরা তাওবা, যত বড় বড় সূরাগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আলে ইমরান। চিল্লায়ে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে। আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান বড় সূরার ভিতর অন্যতম একটি সূরা। এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয়েছে। জোরে কান মারহাবা। লম্বা চড়া ব্যাখ্যা দেব না, আসুন আমরা নাজিলের প্রেক্ষাপটে চলে যাই। সূরাটা নাজিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাদানী জীবনে। যেহেতু দুই ভাগে সূরা নাজিল হয়েছে, একটি হচ্ছে মক্কি জীবনে, আর একটি হচ্ছে মাদানী জীবনে। এটা মাদানী জীবনের সূরা। তো এই সূরাটার ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা আল ইমরান যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে সূরা আল ইমরান, তাদের মাথায় ছায়া বিস্তার করে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যারা আপনারা আজকে প্যান্ডেলে বসেছেন, আল্লাহর সুসংবাদ নিয়ে যান। আমি এগুলো কোরআন কারীমের সফটওয়্যারের ভিতরে, হাদিসের ভিতরে আমি এর ফজিলত সম্পর্কে পড়ছিলাম। যেহেতু আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, নিয়ত করে বাসা থেকে বেরিয়েছি। আমি এই তাফসীরের ভিতরে দেখছিলাম কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা সূরা আল ইমরানের আমল করবে, কোরআনের আমল যাদের ভিতরে আছে, যারা ঘন্টার পর ঘন্টা বসে বসে যারা কোরআন শুনেছে, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শুনেছে, সূরা বাকারা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান তেলাওয়াত করেছি, কিয়ামতের ময়দানে সূরা বাকারা এবং সূরা আল ইমরান দুইটা খণ্ড হয়ে, দুইটা ছায়া নিয়ে এই সূরা যারা তেলাওয়াত করেছে, শুনেছে, ওই কিয়ামতের ময়দানে বিভীষিকার দিন তাদের খণ্ডচিত্র মেঘ হয়ে তাদের মাথায় কিয়ামতের ময়দানে সূরা বাকারা, সূরা আল ইমরান মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমি এখানে গপ্প শোনাতে আসি নাই, সরাসরি প্রাণ থেকে আপনাদের সামনে আমি কথা বলবো। অনলি 1 ঘন্টা সময় দেবেন, কেউ নড়াচড়া করবেন না, খুব খেয়াল করে শোনেন। আজকে আপনাদের জন্য বড়ই খুশির সংবাদ আমি আজকে দিয়ে যাব। কিয়ামতের ময়দানে আমরা তো সবাই চাই আল্লাহ আমাদের আরশ আযিমে ছায়াতলে জায়গা দাও, আমরা চাই কি চাই না? কিন্তু আপনার কোনো চিন্তা নাই, যদি সূরা আল ইমরানের আমল করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সূরা আল ইমরান আর সূরা বাকারা যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি কোনো বান্দা বান্দি ঘরে তেলাওয়াত করে, খুব খেয়াল করে শোনেন, যদি কোনো বান্দা কোনো বান্দি কোনো ইমানদার নরনারী নারী পুরুষ প্রতিনিয়ত প্রতিদিন যদি সূরা বাকারা সূরা আল ইমরান তাদের ঘরে তাদের বাড়িতে যদি তেলাওয়াত করে, ওই বাড়িতে শয়তান ঢোকার সাহস পাবে না। নারে তাকবীর! এত বড় বরকতপূর্ণ সূরা এটা। আমার যুবকরা, আমার হাফেজ সাহেব বন্ধুরা, শোনো, শুধু কোরআন পড়ে মানুষের বাড়ি গোশত খাওয়ার নিয়ত করলে হবে না।
এ কোরআন মানুষের মাঝে পৌঁছায় দিতে হবে, এ কোরআন মুখস্থ করে মানুষের কাছে পৌঁছাতে হবে। কোরআনের মধ্যে কি আছে? আল্লাহর গোলামেরা শোনো, সূরা বাকারা, সূরা আল ইমরান হচ্ছে আলোক সহবর্তিতা। কিয়ামতের ময়দানে যারা সূরা তেলাওয়াত করবে, যারা আমল করেছে, তাদের সামনে অন্ধকার দূর করে তারা আলো নিয়ে সূরা আল ইমরান, সূরা বাকারা তাদের জন্য পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না ভাই? আমি হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে এই কথাগুলো আমি বলছি। আমার একান্তরা আপনজনেরা, আজকে বান্দারা কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না। অথচ নবীজি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন পড়ো, কারণ কিয়ামতের ময়দানে যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে পালাতে থাকবে, আপনজন আপনজনদের দিকে পালাতে থাকবে। এমন একটা কিয়ামতের দিন, এমন একটা ভয়াবহ দিন হবে, ওই কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে ভুলবে না। যারা এই পৃথিবীতে বেশি বেশি কোরআন পড়েছে, কোরআনের আমল যারা করার চেষ্টা করেছে, এই যে রাত জেগে জেগে রাতের আরামের ঘুম আরাম করে এসে আজকে কোরআন শুনছেন, কোরআন আপনাকে ভুলবে না, কোরআন আপনারে ভুলে থাকবে না। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোরআন তার পাঠক পাঠিকার জন্য, তার তেলাওয়াতকারীর জন্য হাজির হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমি তোমার এই গোলামদেরকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছি, ওরা ঘুমায় নাই, ওরা রাতের বিছানা হারাম করে দিয়ে ওরা ময়দানে ঘন্টার পর ঘন্টা কোরআন শুনেছে, ওরা গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শুনেছে, আমি ওদের ঘুম হতে বাধা দিয়েছি, দিনভর পরিশ্রম করেছে, ওরা আমার মহব্বতে বিছানায় ঘুমায় নাই, ওরা গরমের ভিতরে শীতের ভিতরে ওরা কোরআন তেলাওয়াত করেছে, শুনেছে। ও আল্লাহ, আজকে আমি তোমার দরবারে আমার এই পাঠক পাঠিকাদের জন্য আমি সুপারিশ করছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা উঠে চলে যাবে আর যারা আসতে পারে না, তারা বড় কপাল পোড়া মুসলমান। আপনারা সবাই দোয়া করেন, পীরের সুপারিশের জন্য আপনারা ময়দানে যান, পীরের দরবারে যান, যে আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবে। কিন্তু আপনার সুপারিশ নামা আপনার ঘরেই পড়ে আছে। যে কোরআন আপনাকে সুপারিশ করবে, সেই কোরআন আপনার মসজিদের ভিতরেই পড়ে আছে। সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর সূরা আল ইমরানের ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূরা আল ইমরান তার মাথার উপরে এমন ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে, ওই রোদের আলো আর মাথায় কখনো এই সূরা আল ইমরান লাগতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে, আল কোরআনের শত্রুরাম, জোরে জোরে আল কোরআনের শত্রুরাম, আমেরিকার দালালেরাম, দিল্লির দালালেরাম, নারায়ে তাকবীর। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন নাকি? যত রাত অনেক হয়েছে, আপনাদের ঘুম ধরবে, এই জন্য ঘুমানো ওয়াস্ত করা যাবে না। দেখছেন কি ফজিলত, আপনারা বসে আছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই সূরা আল ইমরানের এই সুপারিশ, সূরা বাকারার সুপারিশ, কোরআনের সুপারিশ আল্লাহ যেন নসিব করে। জোরে কোন আমিন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হয়েছে, খেয়াল করেন। আমি তথ্যমূলক কথা আমি আপনাদেরকে দিচ্ছি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, কান লাগান,
যারা পর্দার অন্তরালে শুনছেন গো মা, হতাশ হও না, নিরাশ হও না, সুসংবাদ নিয়ে যাও। বাড়ি বেশি বেশি সূরা বাকারা পড়বা, সূরা আলে ইমরান পড়বা। আল্লাহ নবী বলেন কোরআন সুপারিশ করার জন্য এসে যাবে, তার ভিতরে সর্বপ্রথমে সূরা বাকারা আর সূরা আলে ইমরান এসে দাঁড়িয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি মজা দেখছেন আপনারা, তো আলেমদের দাম দেন না, আলেমদের মজা আছে, দাম আছে। কার কাছে? জোরে বলেন, দাম আছে কার কাছে? তাহলে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নেই? তাদেরকে মহব্বত করার দরকার আছে না নেই? কিন্তু আমার দেশের মানুষের আলেমদেরকে সম্মান দিতে জানে না, ইজ্জত দিতে জানে না। আমার যুবক ভাইরা, তোমাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, এই সামান্য সময়টা নষ্ট করো না। তোমাকে আমাকে মরতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এই দুনিয়ার সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি কোন বান্ধবীর সাথে পার্কে পার্কে কথা বলেছো? তুমি স্কুলে গিয়া বান্ধবীর সাথে তুমি ড্রয়িং রুমে যা তুমি গল্প করেছো, রেস্টরুমে যা তুমি গল্প করেছো, প্রত্যেকটা কথা কিরামান কাতিবিন লিখে ফেলেছে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সোনামণি যুবক ভাইরা, আমার বড় ভাইরা, খবরদার পাপাচার করা যাবে না। এই দুনিয়ায় সামান্য অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আবার আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। চিরদিন কমলাপুরে মাতব্বারি করা যাবে না, চিরদিন কমলাপুরে ক্ষমতার দাপট দেখানো যাবে না। তোমার দাদা গেছে, তোমার দাদি গেছে, তোমার নানা গেছে, তোমার নানি গেছে, তোমার মা গেছে, তোমার বাপ গেছে, এমনকি তোমার ভাই গেছে। আজরাইল তোমার বাড়ি চিনে গেছে। আজ হোক কাল হোক, আজরাইল তোমাকে এক থাপ্পড় মেরে 3.5 হাত মাটির নিচেই পাঠিয়ে দিবে। হরতাল করে, মিটিং করে, মিছিল করে তোমার কোন নেতা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি 1 ঘন্টা 2 ঘন্টা তুমি কোরআনের জন্য সময় দিতে পারছো না, আর তুমি বেহেশতে যাবা, এত আশা রাখো না। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। হাদিস আছে না, আর দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, আরামের জায়গা না। একটু কষ্ট করবেন না, রাত জেগে ইবাদত করবেন না, তাহাজ্জুদ পড়বেন না, কোরআন পড়বেন না, আর সুসুর করে বেহেশতে চলে যাবেন। বেহেশতে তো আর আপনার বাপের না, আপনার নেতার না, এর মামা শ্বশুর বাড়ি না, যে গেলাম আর হুড়হুড় করে বিছানা পেরে বসাই দিল। কথা বলেন, বেহেশতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এ কোরআন পাঠিয়েছেন কে? ওই আকাশের মালিক কে? এ জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আওয়ামী লীগদের মালিক কে? বিএনপিদের মালিক কে? জামাত ইসলামদের বানিয়েছেন কে? ওই সূর্যের মালিক কে? সমুদ্র মহাসমুদ্রের মালিক কে? তাহলে আইন মানতে হবে কার? জান্নাতের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ, সমুদ্র মহাসমুদ্রের মালিক আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ। আর আপনি আইন মানবেন শয়তানের, আর বেহেশতে যাবেন আল্লাহর। এত আশা রাখেন না। রাগ করছেন মনে হয়। আমি অনলি 1 ঘন্টা কথা বলবো, বলার মতন বলবো। খাওয়ার মতন খাওয়া হলে অল্পতেই পেট ভরে যাবে। সারা রাত ওয়াজ করা লাগবে না। অনলি 12:30টায় আমার নিয়ত আছে, হয়তো 10 মিনিট আকপেস হতে পারে। বসেন, এই তো পীড়ায় চলে এসেছে, বেশি ওয়াজ করব না। সারা রাত ওয়াজ করা হুজুর আমি নয়। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, তার প্রথমে থাকবে সূরা বাকারা আর সূরা আলে ইমরান। যারা তেলাওয়াত করেছে, রাহাত জেগে জেগে পড়েছে, আমার হাফেজ সাহেব বন্ধুরা ভোরবেলা উঠে তেলাওয়াত করে, আছে না নাই? আর আপনারা ঘুমান, আর এরা ভোরবেলা সবক দেয়, হুজুরের কাছে পড়া দেয়। আহারে, কোরআন বলবে আল্লাহ এদেরকে ঘুম থেকে বাধা দিয়েছি, এরা আমাকে কষ্ট করে তেলাওয়াত করেছে। আল্লাহ আমি আজকে এদের পক্ষে সুপারিশ করছি। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আরে কোরআনের ভাষাটা কার? জোরে বলেন, সুপারিশ কবুল হবে না? হবে না? প্রিয় বন্ধুগণ আমার, এবার আসেন
যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন এখানে কি বললেন শোনেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা এই কথা বলো না তাদের ব্যাপারে যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করেছে। এক কথায় আপনারা যাদেরকে শহীদ বলেন, এই জমিন আল্লাহর আর আইন চলবে আল্লাহর, এই স্লোগান যারা দিয়েছেন, এই কথা বলার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর, এই স্লোগান দিয়েছে, ময়দানে কথা বলেছে, ময়দানে কাজ করেছে। এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজনীতি করার কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে বাতিলেরা ক্ষেপণাস্ত্র আঘাতে চাপাতি দিয়া কুপায়া মেরেছে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলাইছেন। আল্লাহ বলেন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তোমরা এমন কথা বলবা না যে এরা মরে গেছে, শব্দ উচ্চারণ করো না, এরা মরে না, আমার রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, বাল আহিয়াউ, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা! আল্লাহ পাক আল্লাহ রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের কি সম্মান আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে যত রকম মৌত আছে, অ্যাক্সিডেন্ট বলেন, হার্ট অ্যাটাকে বলেন, প্যারালাইসিস হয়ে বলেন, ব্রেন স্ট্রোক করে বলেন, পানিতে ডুবে বলেন, দুর্ঘটনায় বলেন, সাপে কেটে বলেন, আগুনে পুড়ে বলেন, যত রকম মৌত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মৌত হচ্ছে শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ মৌত হচ্ছে শহীদের মৌত। 100 বছর বিড়াল হয়ে বেঁচে থেকে কোনো লাভ নয়, 100 বছর শিয়াল হয়ে বেঁচে থেকে কোনো লাভ নয়। এর চাইতে 5 দিন হলে, 10 দিন হলে সিংহের মতন ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো মরতেই যখন হবে আমরা শহীদ হতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, অনেক চমৎকার আলোচনা ছিল, হয়তো সব কথা আমি বলতে পারবো না। আসেন, শহীদ যারা হয় তাদের কলিজায় ভয় থাকে কার? এই জন্য কবি বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যেরকম মারহাবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চিল্লায়ে কোন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না,
কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কোন মারহাবা। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। নারে তাকবীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহামূল্যবান জীবন যারা আমার রাস্তায় দিয়েছে এরা মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করেন হুজুর যদি জিন্দা হয় তাহলে তাদের বসবাসটা কোথায়? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরে গেল এরা যদি নাই মরে তাহলে এরা কোথায় বসবাস করে? প্রশ্ন আসে না নাই? জবাবটা চলে আসছে নবীজি হাদিস শরীফের ভিতরে দিয়েছেন। যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি মরার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের রূহটা সবুজ রঙের পাখির পেটের ভিতরে ঢুকায় দেয়। আর এই পাখিগুলো আল্লাহর আরশ আজিমের ছাদের নিচে ঝাড়ুবাতির মতন বাসা বেঁধে তারা ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। শহীদদের বাসাটা কোথায় শোনেন? এরা কোথায় বসবাস করেন? আল্লাহ বললেন শহীদরা মরে না বালাহিয়া ও বরং তারা জিন্দা। যদি জিন্দাই হয় তাহলে তাদের বসবাসটা কোথায় আমরা জেনে নিলাম। তারা বসবাস করে আল্লাহ আরশ আজিমের ছাদের নিচেই ঝাড়ুবাতির মতন তারা বাসা বেঁধে ঝুলন্ত অবস্থায় থাকে। আর সবুজ রঙের পাখির পেটের ভিতরে শহীদদের রূহগুলা রব্বুল আলামিন প্রবেশ করিয়ে দেন। এরা জান্নাতের ভিতরে ডানা মেলে ওরা ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের বসবাস আছে আল্লাহ জান্নাতের আরশের নিচেই। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। দেখছেন অনেক হাদিস আছে, আমি হয়তো সব বলতে পারবো না যেহেতু সময় কম। আমি যতটুকুন কুলায় আমি আপনাদের সামনে বলবো, কারণ আমরা সবাই জীবনের ভয়তে আমরা মুরগি ঘরে পালানোর ধান্দা করছি, অথচ এই দেশে হাজারো মুজাহিদ আছে তারা জীবনকে পরোয়া করে নাই, মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদেরা ময়দানে কাজ করেছে, বাতিলের জুলুম সহ্য করেছে। ওরা বছরের পর বছর বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জেলের ভাত খেয়েছে, তবু আল্লাহর কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মুজাহিদ আমাদের সামনে আছে। 17 বছর জালিমেরা স্বৈরাচারীরা তাদের বিরুদ্ধে অত্যাচারের ইস্তেমরোলার চালিয়েছে, মামলা হামলার শিকার হয়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রীর কোলে বছরের পর বছর ঘুমাতে পারে নাই, মাসের পর মাস স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই, আনাসে কানাসে বাসবাগানে ঘুমায়েছে, তবু আল্লাহর কোরআনের দল ছাড়ে নাই। এরা যারা শহীদ হয়েছে এদের বসবাস আল্লাহর আরশের ছাদের নিচেই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি মধ্যে মাঝে বলি এ কোরআনের জন্য মায়ের খাইতে যে এত মজা এটা আপনারা বুঝবেন না।
যাদের অন্তরে শাহাদাতের আকাঙ্ক্ষা আছে, যাদের অন্তরে শাহাদাতের তামান্না আছে, এরা জানে এ কোরআনের জন্য জীবন দিতে কত মজা। আমি মধ্যে মাঝে আর একটাও শব্দ বলি, এ কোরআনের জন্য মার খাইতেও মজা, মার দিতেও মজা। না ওইটুকু দরকার না, এটা বাদ দেন। আজকে কি রাগ করছেন আপনারা? অনলি 1 ঘন্টার সময় নিয়েছি, দেখি কোন সৌভাগ্যবানেরা বসে থাকতে পারে মোনাজাত পর্যন্ত। আর এর ভিতর থেকে কিন্তু শয়তান 2-1 নিয়ে যাবে। শয়তান কি বসে আছে? দেখা যাক কোনটারে শয়তান ধরে। মোনাজাতের আগে যেটা বিনা কারণে চলে যাবে, আপনি নিশ্চিত থাকেন শয়তান ওটারেই ধরেছে। কারণ শয়তান কখনো চাবে না যে আপনারা মোনাজাত পর্যন্ত কোরআন শোনেন। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, আসেন, আপনারা যে আমাদের বলেন যে আপনারা জিহাদ করেন, চিল্লান, এত দরকার কি? দরকার আছে। কারণ শহীদের মৌত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত হচ্ছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদার সম্মানের মৌত হচ্ছে শাহাদাতের মৌত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই, আমরা জীবন দিতে চাই, আর একবার আমাদেরকে ময়দানে লড়তে হবে। আমি বলেছি, আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা সেদিন বলেছেন, আজকেও বলেছেন যে আমাদের আর একটা লড়াইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। আর একটা বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যারা নির্বাচনের আগে, যারা গণভোটের রায়কে যারা সমর্থন দিয়েছিল, যে দেশের জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয়, তাহলে যারাই ক্ষমতায় যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের শপথে সরকারি দল তারা গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার পর গণেশ উল্টে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর একটা যুদ্ধ আমাদেরকে হয়তো নামতে হতে পারে, আর একটা লড়াই হয়তো আমাদেরকে করতে হতে পারে। হে আমার যুবকেরা, তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কাজ করতে হবে, শাহাদাতের মওতের আশায় ময়দানে আন্দোলন করতে হবে। কারণ যারাই কোরআনের বিপক্ষে যাবে, ইসলামের বিপক্ষে যাবে, দেশের বিপক্ষে যাবে, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই হবে। যদি প্রয়োজন হয়, আবার যদি 24শে জুলাইয়ের মতন ডাক আসে, আপনারা কি ময়দান আন্দোলন করতে পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, আল কোরআনের শত্রুরাম, দিল্লির দালালেরাম, শিলংয়ের দালালেরাম, নারায়ে তাকবীর। রাগ করলেন মনে হয়। প্রিয় ভাইরা আমার, আমি আজকে বেশি গরম ওয়াজ করব না, একেবারে ঠান্ডা ওয়াজ করব। আসেন, জীবনের মায়া তো করেন না, মরবো তো একদিন, সর্বোচ্চ মৌত চাইতে হবে কার কাছে? এবার হাদিস শোনেন, আল্লাহ নবী বললেন, যেহেতু এই পৃথিবীতে সবাই তো শহীদ হবে না, জিহাদের ময়দানে আমরা এই লোকগুলো চলে গেলাম মহেশপুরে আন্দোলন করতে, হয়তো এর ভিতর থেকে সম্মানিত যারা, আল্লাহ তাদেরকেই শাহাদতের মর্যাদা দিবে। আল্লাহকে যারা কলিজা দিয়ে ভালোবেসেছেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, তারাই শাহাদতের মর্যাদা দুনিয়ার থেকে লাভ করে। কিন্তু আপনাদের জন্য সুসংবাদ আছে, যারা একসাথে 500 জন জিহাদের ময়দানে গেল, হয়তো 50 জন শহীদ হলো, আর 450 জন জয়ী হয়ে ফিরে আসলো, আল্লাহ এদেরকে মাহরুম করেন নাই। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকি বাল্লিগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাম্মা তাআলা ফিরাশি। আল্লাহ নবী বলেন,
যদি কোনো ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মওত দাও, আমাকে শহীদ করে নাও তোমার দিনের জন্য, এই নিয়ত যাদের আছে, কিন্তু শহীদ হতে পারে না, এই নিয়ত পাক্কা ছিল, ময়দানে কাজ করেছে, লোকটা স্ট্রোক করে প্যারালাইসিসে বিছানায় পড়ে গেছে, আল্লাহ নবী বলেন নিয়ত সহি থাকার কারণে, নিয়ত খাঁটি হওয়ার কারণে, আল্লাহর কাছে শাহাদাত চাওয়ার কারণে, ওমাম্মা তাআলা ফিরাশি, ওই লোকটার মওত যদি বিছানাও হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শহীদের মওত চাওয়ার কারণে, নিয়ত করার কারণে, লোকটার মওত যদি বিছানাও হয়, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরে যখন যেতে হবে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে যেতে চাই। কি রাজি আছেন না নাই? ভয় পাচ্ছেন না তো আপনারা? আরে কিসের ভয় মিয়া? আমরা তো গত 17 বছর তো মরেই গেলাম, এখন যা দেখছেন এটা হচ্ছে জিন্দা মরা। কি বলেন? যা দেখছেন এটা হচ্ছে জিন্দা মরা। গত 17 বছর তো আমাদের মেরেই ফেলে দিছিল, ওই কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে ধুকে ধুকে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো বেঁচেই যখন গিয়েছি, আবার আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদেরকে ময়দানে কাজ করতে হবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন চলবে। কারণ প্যারালাইসিস হয়ে মরার চাইতে একদিন হলে ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আসেন, সময় স্বল্পতার কারণে সব ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের বাসা হলো জান্নাতে আরশে আযিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আর আরশে আযিমের ছাদ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ছাদ। জান্নাতুল ফেরদাউসের ছাদ হচ্ছে আরশে আজিম। শহীদ হওয়ার সাথে সাথে তাদের রূহগুলা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ছাদের নিচেই জায়গা করে দেন। সবুজ রঙের পাখির পেটের ভিতরে শহীদদের রূহগুলো ঢুকে দেওয়া হয়, ওরা ওখানে বসবাস করে। ঝুলন্ত ওই যে ঝাউবাতি আছে না, ছাদের নিচেই যে আপনারা ঝাউবাতি দেন, এই বাতির মতো এরম ঝুলন্ত অবস্থায় বাসা বেঁধে তারা আরশে আযিমের ছায়ার নিচেই থাকে। আর ওরা ডানা মেলে জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? এবার প্রশ্ন করেন, হুজুর বুঝলাম শহীদদের বাসাটা, বাড়িটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ছাদ, তাহলে এরা যদি বেঁচে থাকে তাহলে খায় কি? এদের খাদ্য দেন কে? কি রাখে বেঁচে থাকে? প্রশ্ন আসে না নাই?
দেখেন, আমি প্রশ্ন করব আর জবাবও কোরআন থেকে হাদিস থেকে আপনাদের দিয়ে দিব। তাদের বাসা কোথায় জেনে নিলাম, এবার তারা খায় কি, তাদের খাওয়ান কে, কোথেকে খাওয়া আসে? আল্লাহ বলেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে হুজুর আছে তো কোরআনে আয়াত আছে তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। জুমার দিন বক্তৃতা দিয়ে শোনাবেন যে হুজুর আসলে ঠিক বলে গেছে কিনা। আরে ব্যাখ্যা দিতে গেলে অনেকগুলো তাফসির পড়তে হয়, অনেকগুলো তাফসির এক জায়গায় করে ব্যাখ্যা দিতে হয়। এরা শুধু ঘুমায় থাকলে হয় না, অনেক লেখাপড়া করতে হয়, অনেক গবেষণা করতে হয়। গাড়ির ভিতরে আমি মোবাইল খুলে খুলে আমি তাফসিরগুলো বের করে আমি দেখছিলাম, এই আয়াতের হাদিসগুলো ব্যাখ্যাগুলো দেখছিলাম, সেখান থেকে আমি কথাগুলো বলছি। আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদের কষ্ট যেন বৃথা না যায়, অন্তত আমি চেষ্টা করি আপনাদের আমল নামায় যেন আল্লাহ সোয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে পান আমিন। যেখানে সরাসরি কোরআনের আলোচনা হয় সেখানে রহমত নাজিল করেন কে? আপনারা রহমতের ছায়ায় বসে আছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। হতে পারে আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা আমাদের নাজাতের ওসিলা, কারণ কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ানো লাগবে। সেই তুলনায় আজকের এই সারা রাতও যদি আমরা বসি, তাহলে সেই তুলনায় কতটুকুন হবে বলেন? এটা কত ভাগ হবে বলেন? 50,000 বছর। আর যদি আপনি মাগরিব পর থেকে এই 12:30 পর্যন্ত যদি বসেন, তাহলে ধরেন 7:30টায় আপনারা আসছেন, 8, 9, 10, 11, 12, 12:30, তাহলে হচ্ছে 5.5 ঘন্টা, 6 ঘন্টা। আর 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে হিসাবের জন্য। শুনুন কমলাপুরবাসী, তুমি বাড়িতে বসে আছো, মনে করতেছ জীবন তোমার এভাবে যাবে, এভাবে জীবন যাবে না, তোমাকে মরতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি কবরের পাথই জোগাড় করে মরো, তা না হলে কিন্তু খবর আছে। আর মরতেই যখন হবে, আমরা শহীদ হতে চাই। আমরা কি হতে চাই? আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মউত হচ্ছে শাহাদাতের মউত। এবার আল্লাহ বললেন তাদের খাবার কোত্থেকে আসে? আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলেন, আমার শহীদদের খাবার তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়। তার মানে জান্নাতের ভিতরে ওরা ঘুরে বেড়ায় পাখি হয়ে, বিভিন্ন জান্নাতের গাছের ভিতরে ফল খায়, আর ওরা আরামে ঘুরে বেড়ায়। জোরে জোরে কোন মারহাবা। এরা জান্নাতের খাবার খায়। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের পক্ষ থেকে তারা জীবিকা হয়, রিজিক প্রাপ্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাও জেনে গেলাম তাদের বাসাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসে, এবং তাদের খাবারটাও জান্নাতের ফল আল্লাহ দান করেন। এক একটা গাছ এত বড় লম্বা হবে, এত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একটা তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ছায়া পরিভ্রমণ করার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, একটা গাছের ছায়া অতিক্রম করতে সবচাইতে তেজস্বী ঘোড়া, শক্তিশালী ঘোড়া, যেই ঘোড়াটা সবচাইতে দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হয়, এমন একটা ঘোড়া যদি ওই জান্নাতের ফলের গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, নিম্নে 100 থেকে 500 বছর সময় লেগে যাবে একটা জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে। চিল্লায়ে বলেন মারহাবা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين। তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। হে কমলাপুরবাসী
শোনো, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। হতাশ হও না, নিরাশ হও না, একটু ঘুম কামাই হয়েছে তাতে কি হয়েছে? হতে পারে আজকের কোরআন কিয়ামতের দিন সূরা আল ইমরান আপনাকে আলো নিয়ে কিয়ামতের ময়দানে ফুলসিরাতে হাজির হয়ে যাবে। তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, বলবে হে আমাদের রব, আমাদের নূর দাও, চতুর্দিকে নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। যারা কোরআনের আমল করেছে, কোরআন পড়েছে, কোরআনের পক্ষে কাজ করেছে, কিয়ামতের দিন সূরা আল ইমরান নূর নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। এটা এত বড় একটা কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন জীবন প্রণালী পরিচালনার জন্য। কিন্তু দুঃখ হচ্ছে মুসলমান নামধারী মুসলমানেরা আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না। এরকম মুসলমান কমলাপুরি আছে না নাই? নামাজ পড়ে, হজ করে, দাঁড়িয়ে আছে, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহামূল্যবান জীবন যারা আমার রাস্তায় দিয়েছে এরা মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করেন, হুজুর যদি জিন্দা হয় তাহলে তাদের বসবাসটা কোথায়? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরে গেল এরা যদি নাই মরে তাহলে এরা কোথায় বসবাস করে? প্রশ্ন আসে না নাই? জবাবটা চলে আসছে, নবীজি হাদিস শরীফের ভিতরে দিয়েছেন, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি মরার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের রূহটা সবুজ রঙের পাখির পেটের ভিতরে ঢুকায় দেয়। আর এই পাখিগুলো আল্লাহর আরশ আজিমের ছাদের নিচে ঝাড়ুবাতির মতন বাসা বেঁধে তারা ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। শহীদদের বাসাটা কোথায় শোনেন? এরা কোথায় বসবাস করেন? আল্লাহ বললেন শহীদরা মরে না, বালাহিয়া বরং তারা জিন্দা। যদি জিন্দাই হয় তাহলে তাদের বসবাসটা কোথায় আমরা জেনে নিলাম। তারা বসবাস করে আল্লাহ আর সাদিমের ছাদের নিচেই ঝাড়ুবাতির মতন তারা বাসা বেঁধে ঝুলন্ত অবস্থায় থাকে। আর সবুজ রঙের পাখির পেটের ভিতরে শহীদদের রূহগুলা রব্বুল আলামিন প্রবেশ করিয়ে দেন। এরা জান্নাতের ভিতরে ডানা মেলে ওরা ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের বসবাস আছে আল্লাহ জান্নাতের আরশের নিচেই। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। দেখছেন অনেক হাদিস আছে, আমি হয়তো সব বলতে পারবো না যেহেতু সময় কম। আমি যতটুকুন কুলায় আমি আপনাদের সামনে বলবো, কারণ আমরা সবাই জীবনের ভয়তে আমরা মুরগি ঘরে পালানোর ধান্দা করছি, অথচ এই দেশে হাজারো মুজাহিদ আছে তারা জীবনকে পরোয়া করে নাই, মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদেরা ময়দানে কাজ করেছে, বাতিলের জুলুম সহ্য করেছে। ওরা বছরের পর বছর বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জেলের ভাত খেয়েছে, তবু আল্লাহর কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মুজাহিদ আমাদের সামনে আছে। 17 বছর জালিমেরা স্বৈরাচারীরা তাদের বিরুদ্ধে অত্যাচারের ইস্তেমরুলার চালিয়েছে, মামলা হামলার শিকার হয়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রীর কোলে বছরের পর বছর ঘুমাতে পারে নাই, মাসের পর মাস স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই, আনাসে কানাসে বাসবাগানে ঘুমায়েছে, তবু আল্লাহর কোরআনের দল ছাড়ে নাই। এরা যারা শহীদ হয়েছে এদের বসবাস আল্লাহর আরশের ছাদের নিচেই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি মধ্যে মাঝে বলি এ কোরআনের জন্য মায়ের খাইতে যে এত মজা এটা আপনারা বুঝবেন না। যাদের অন্তরে শাহাদাতের আকাঙ্ক্ষা আছে, যাদের অন্তরে শাহাদাতের তামান্না আছে, এরা জানে এ কোরআনের জন্য জীবন দিতে কত মজা। আমি মধ্যে মাঝে আরেকটাও শব্দ বলি, এ কোরআনের জন্য মার খাইতেও মজা, মার দিতেও মজা। না ওইটুকু দরকার নেই, ওটা বাদ দেন আজকে। কি রাগ করছেন আপনারা? অনলি 1 ঘন্টার সময় নিয়েছি, দেখি কোন সৌভাগ্যবানেরা বসে থাকতে পারে মোনাজাত পর্যন্ত। আর এর ভিতর থেকে কিন্তু শয়তান 2-1 নিয়ে যাবে। শয়তান কি বসে আছে? দেখা যাক কোনটারে শয়তান ধরে। মোনাজাতের আগে যেটা বিনা কারণে চলে যাবে আপনি নিশ্চিত থাকেন শয়তান ওটারেই ধরেছে। কারণ শয়তান কখনো চাবে না যে আপনারা মুনাজাত পর্যন্ত কোরআন শোনেন। কথা বলেন ঠিক না বেঠিক?
প্রিয় ভাইয়ের আমার, আসেন, আপনারা যে আমাদের বলেন যে আপনারা জিহাদ করেন, চিল্লান, এত দরকার কি? দরকার আছে, কারণ শহীদের মৌত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত হচ্ছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদার সম্মানের মৌত হচ্ছে শাহাদাতের মৌত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই, আমরা জীবন দিতে চাই, আর একবার আমাদেরকে ময়দানে লড়তে হবে। আমি বলেছি, আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা সেদিন বলেছেন, আজকেও বলেছেন যে আমাদের আর একটা লড়াইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে, আর একটা বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যারা নির্বাচনের আগে, যারা গণভোটের রায়কে যারা সমর্থন দিয়েছিল, যে দেশের জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয়, তাহলে যারাই ক্ষমতায় যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের শপথে সরকারি দল তারা গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার পর গণেশ উল্টে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর একটা যুদ্ধ আমাদেরকে হয়তো নামতে হতে পারে, আর একটা লড়াই হয়তো আমাদেরকে করতে হতে পারে। হে আমার যুবকেরা, তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কাজ করতে হবে, শাহাদাতের মওতের আশায় ময়দানে আন্দোলন করতে হবে। কারণ যারাই কোরআনের বিপক্ষে যাবে, ইসলামের বিপক্ষে যাবে, দেশের বিপক্ষে যাবে, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই হবে। যদি প্রয়োজন হয়, আবার যদি 24শে জুলাইয়ের মতন ডাক আসে, আপনারা কি ময়দান আন্দোলন করতে পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, আল কোরআনের শত্রুরাম, দিল্লির দালালেরাম, শিলংয়ের দালালেরাম, নারায়ে তাকবীর। রাগ করলেন মনে হয়। প্রিয় ভাইরা আমার, আমি আজকে বেশি গরম ওয়াজ করব না, একেবারে ঠান্ডা ওয়াজ করব। আসেন, জীবনের মায়া তো করেন না, মরবো তো একদিন, সর্বোচ্চ মৌত চাইতে হবে কার কাছে? এবার হাদিস শোনেন, আল্লাহ নবী বললেন, যেহেতু এই পৃথিবীতে সবাই তো শহীদ হবে না, জিহাদের ময়দানে আমরা এই লোকগুলো চলে গেলাম মহেশপুরে আন্দোলন করতে, হয়তো এর ভিতর থেকে সম্মানিত যারা, আল্লাহ তাদেরকেই শাহাদতের মর্যাদা দিবে। আল্লাহকে যারা কলিজা দিয়ে ভালোবেসেছেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, তারাই শাহাদতের মর্যাদা দুনিয়ার থেকে লাভ করে। কিন্তু আপনাদের জন্য সুসংবাদ আছে, যারা একসাথে 500 জন জিহাদের ময়দানে গেল, হয়তো 50 জন শহীদ হলো, আর 450 জন জয়ী হয়ে ফিরে আসলো, আল্লাহ এদেরকে মাহরুম করেন নাই। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকি বাল্লিগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাম্মা তাআলা ফিরাশি। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মওত দাও, আমাকে শহীদ করে নাও তোমার দ্বীনের জন্য, এই নিয়ত যাদের আছে, কিন্তু শহীদ হতে পারে না, এই নিয়ত পাক্কা ছিল, ময়দানে কাজ করেছে, লোকটা স্ট্রোক করে প্যারালাইসিসে বিছানায় পড়ে গেছে, আল্লাহ নবী বলেন, নিয়ত সহি থাকার কারণে, নিয়ত খাঁটি হওয়ার কারণে, আল্লাহর কাছে শাহাদাত চাওয়ার কারণে, ওমাম্মা তাআলা ফিরাশি, ওই লোকটার মওত যদি বিছানাও হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শহীদের মওত চাওয়ার কারণে, নিয়ত করার কারণে, লোকটার মওত যদি বিছানাও হয়, আল্লাহ তারে শাহাদতের মর্যাদা দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরে যখন যেতে হবে আমরা শাহাদাতের তামান্না নিয়ে যেতে চাই। কি রাজি আছেন না নাই? ভয় পাচ্ছেন না তো আপনারা? আরে কিসের ভয় মিয়া? আমরা তো গত 17 বছর তো মরেই গেলাম। এখন যা দেখছেন এটা হচ্ছে জিন্দা মরা। কি বলেন? যা দেখছেন এটা হচ্ছে জিন্দা মরা। গত 17 বছর তো আমাদের মেরেই ফেলে দিছিল, ওই কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে ধুকে ধুকে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো বেঁচেই যখন গিয়েছি আবার আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদেরকে ময়দানে কাজ করতে হবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন চলবে। কারণ প্যারালাইসিস হয়ে মরার চাইতে একদিন হলে ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার আসেন, সময় স্বল্পতার কারণে সব ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদদের বাসা হলো জান্নাতে আরশে আযিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আর আরশে আযিমের ছাদ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ছাদ। জান্নাতুল ফেরদাউসের ছাদ হচ্ছে আরশে আজিম। শহীদ হওয়ার সাথে সাথে তাদের রূহগুলা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ছাদের নিচেই জায়গা করে দেন। সবুজ রঙের পাখির পেটের ভিতরে শহীদদের রূহগুলো ঢুকে দেওয়া হয়। ওরা ওখানে বসবাস করে। ঝুলন্ত ওই যে ঝাউবাতি আছে না, ছাদের নিচে যে আপনারা ঝাউবাতি দেন, এই বাতির মতো এরকম ঝুলন্ত অবস্থায় বাসা বেঁধে তারা আরশে আযিমের ছায়ার নিচেই থাকে। আর ওরা ডানা মেলে জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? এবার প্রশ্ন করেন, হুজুর বুঝলাম শহীদদের বাসাটা বাড়িটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ছাদ, তাহলে এরা যদি বেঁচে থাকে তাহলে খায় কি? এদের খাদ্য দেন কে? কি রাখে বেঁচে থাকে? প্রশ্ন আসে না নাই? দেখেন, আমি প্রশ্ন করবো আর জবাবও কোরআন থেকে হাদিস থেকে আপনাদের দিয়ে দিব। তাদের বাসা কোথায় জেনে নিলাম, এবার তারা খায় কি? তাদের খাওয়ান কে? কোথেকে খাওয়া আসে? আল্লাহ বলেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে হুজুর আছে তো কোরআনে? আয়াত আছে তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। জুমার দিন বক্তৃতা দিয়ে শোনাবেন যে হুজুর আসলে ঠিক বলে গেছে কিনা। আর এই ব্যাখ্যা দিতে গেলে অনেকগুলো তাফসির পড়তে হয়, অনেকগুলো তাফসির এক জায়গায় করে ব্যাখ্যা দিতে হয়। এরা শুধু ঘুমায় থাকলে হয় না, অনেক লেখাপড়া করতে হয়, অনেক গবেষণা করতে হয়। গাড়ির ভিতরে আমি মোবাইল খুলে খুলে আমি তাফসিরগুলো বের করে আমি দেখছিলাম, এই আয়াতের হাদিসগুলো ব্যাখ্যাগুলো দেখছিলাম, সেখান থেকে আমি কথাগুলো বলছি।
আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদের কষ্ট যেন বৃথা না যায়, অন্তত আমি চেষ্টা করি আপনাদের আমল নামায় যেন আল্লাহ সোয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে পান আমিন। যেখানে সরাসরি কোরআনের আলোচনা হয় সেখানে রহমত নাজিল করেন কে? আপনারা রহমতের ছায়ায় বসে আছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। হতে পারে আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা আমাদের নাজাতের ওসিলা, কারণ কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ানো লাগবে। সেই তুলনায় আজকের এই সারা রাতও যদি আমরা বসি তাহলে সেই তুলনায় কতটুকুন হবে বলেন? এটা কত ভাগ হবে বলেন? 50,000 বছর। আর যদি আপনি মাগরিব পর থেকে এই 12:30 পর্যন্ত যদি বসেন তাহলে ধরেন 7:30টায় আপনারা আসছেন, 8, 9, 10, 11, 12, 12:30, তাহলে হচ্ছে 5.5 ঘন্টা, 6 ঘন্টা। আর 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে হিসাবের জন্য। শুনুন কমলাপুরবাসী, তুমি বাড়িতে বসে আছো, মনে করতেছ জীবন তোমার এভাবে যাবে, এভাবে জীবন যাবে না, তোমাকে মরতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি কবরের পাথই জোগাড় করে মরো, তা না হলে কিন্তু খবর আছে। আর মরতেই যখন হবে আমরা শহীদ হতে চাই। আমরা কি হতে চাই? আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মউত হচ্ছে শাহাদাতের মউত। এবার আল্লাহ বললেন তাদের খাবার কোত্থেকে আসে? আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলেন আমার শহীদদের খাবার তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়। তার মানে জান্নাতের ভিতরে ওরা ঘুরে বেড়ায় পাখি হয়ে, বিভিন্ন জান্নাতের গাছের ভিতরে ফল খায়, আর ওরা আরামে ঘুরে বেড়ায়। জোরে জোরে কোন মারহাবা। এরা জান্নাতের খাবার খায়। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের পক্ষ থেকে তারা জীবিকা হয়, রিজিক প্রাপ্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাও জেনে গেলাম তাদের বাসাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসে, এবং তাদের খাবারটাও জান্নাতের ফল আল্লাহ দান করেন। এক একটা গাছ এত বড় লম্বা হবে, এত বড় হবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন একটা তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ছায়া পরিভ্রমণ করার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, একটা গাছের ছায়া অতিক্রম করতে সবচাইতে তেজস্বী ঘোড়া, শক্তিশালী ঘোড়া, যেই ঘোড়াটা সবচাইতে দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হয়, এমন একটা ঘোড়া যদি ওই জান্নাতের ফলের গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, নিম্নে 100 থেকে 500 বছর সময় লেগে যাবে একটা জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে। চিল্লায়ে বলেন মারহাবা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين। তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। হে কমলাপুরবাসী শোনো, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। হতাশ হও না, নিরাশ হও না, একটু ঘুম কামাই হয়েছে তাতে কি হয়েছে? হতে পারে আজকের কোরআন কিয়ামতের দিন সূরা আল ইমরান আপনাকে আলো নিয়ে কিয়ামতের ময়দানে ফুলসিরাতে হাজির হয়ে যাবে। তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। বলবে হে আমাদের রব, আমাদের নূর দাও, চতুর্দিকে নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। যারা কোরআনের আমল করেছে, কোরআন পড়েছে, কোরআনের পক্ষে কাজ করেছে, কিয়ামতের দিন সূরা আল ইমরান নূর নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। এটা এত বড় একটা কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন জীবন প্রণালী পরিচালনার জন্য। কিন্তু দুঃখ হচ্ছে মুসলমান নামধারী মুসলমানেরা আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, এরকম মুসলমান কমলাপুরে আছে না নাই? নামাজ পড়ে, হজ করে, দাঁড়িয়ে আছে। প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান, সময় তো কত চলে গেল, একটু কোরআনের জন্য সময় দেওয়া যাবে না? এখানে যতক্ষণ থাকবেন রহমত নাজিল করবেন কে? প্রিয় ভাইয়ের আমার,
থানার ভিতরে যে ভাইদেরকে মারা হচ্ছে, জুলাই বীরদেরকে মারা হলো, যেই জুলাইয়ের কারণে আপনি ভারত থেকে আসলেন, লন্ডন থেকে আসলেন, আর সেই জুলাই মুজাহিদদেরকে থানার ভিতরে নিয়ে যে মারলো, আর আপনি একটা প্রতিবাদ করতে পারলেন না। এর চাইতে নেমোখামারি, এর চাইতে অকৃতজ্ঞতার কি হতে পারে? এর চাইতে অকৃতজ্ঞতার কি হতে পারে? যাদের কারণে আজকে আমরা উন্মুক্ত কথা বলতে পারছি। আমাদেরকে এইভাবে কথা বলতে দিতে বলেন, বলেছি হক কথা, কিন্তু অনেক ওই মহেশপুর দিয়ে পুরোপাড়া দিয়ে থেকে নামতে হয়েছে, অনেক টার্গেটে অ্যাঙ্গেলে মারতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আসেন আমার যুবকেরা, কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাত ইসলাম বুঝিন, আসুন বাঁচতে যদি চান আল্লাহর কোরআনের পক্ষে ফিরে আসেন। কবরে আপনার নেতা যাবে না, আপনার জামাতের আমিরও যাবে না, আর শেখ হাসিনা তো আছে দিল্লিতে, ওটা তো আপাতত আর আসার সম্ভাবনা নেই। আপনারা যতই বলেন যে আসবে না, ও আশা আর রাখেন না, ও আসলেও ফাঁসিতে জ্বলবে, 100 জ্বলবে, কোনো ছাড় হবে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করি, ফিরে আসুন, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কাজ করুন। এই জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর এই বিধান তা আপনাকে সামনে নিয়ে স্লোগান দিয়ে চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে শহীদদেরকে রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ডাকবেন, শহীদরা রে, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন, পর্দার আড়াল থেকে আসো। ও আমার শহীদেরা, কি চাও তোমরা আমার কাছে? আর তোমাদের কোন চাওয়া পাওয়া আছে নাকি? আমার মায়েরা বোনেরা শোনো, কান লাগাও, সন্তানকে আলেম বানাও, তাদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তাদেরকে বলো, হে আমার কলিজার বৎস, হে আমার প্রিয় সন্তান, তোমাকে আমি আলেম বানিয়েছি, তুমি হক কথা বলবা, সঠিক কথা বলবা। এতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি কোরআনের কথা ছাড়বা না। তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সন্তানগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আজকে যেই ছেলেগুলাকে দস্তরবন্দি করে দেওয়া হলো, মাথায় পাগড়ি দেওয়া হলো, এক সময় আমি হুজুর এরকম পড়তাম, আলিফ বা তা পড়েছে, কোরআন মুখস্থ করেছি, পাগড়ি নিয়েছি। আজকে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কথা বলাচ্ছে। গত পরশু দিনও ছিলাম খুলনা রূপসাতে, গতকাল ছিলাম সাতক্ষীরা সদরে, আজকে এখানে, কালকে 12 বাজার, আবার পরশু দিন সাতক্ষীরাতে। এইভাবে এখনো সিজন পুরোপুরি চলতেছে। ও আল্লাহর গোলামেরা, কোরআনের পথে থাকলে রহমত করবেন কে? ইমান নিয়ে থাকতে হবে, শক্তি নিয়ে থাকতে হবে, সাহস নিয়ে থাকতে হবে। এই দেহে কত মার খেয়েছি, চলা দিয়ে পর্যন্ত আমাদেরকে পিটানো হয়েছে, এই হাঁটুর গোস্তগুলো থেতলো করে দেওয়া হয়েছে, এই বাহুর গোস্তগুলো থেতলো করে দেওয়া হয়েছে। তবু যতদিন কথা বলা শিখেছি, আল্লাহর কোরআন মঞ্চে কোনোদিন গোপন করি নাই। আমার মাদ্রাসার হুজুরেরা, আমার শিক্ষকেরা, আমার ছাত্র বন্ধুরা, কান লাগাও। এই হাদিসটা বলে আলোচনা সমাপ্ত করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের আত্মাগুলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, শহীদরা রে, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? শহীদরা বলবে, রব্বুল আলামিন কি চাইবো? তুমি তোমার নিয়ামতের জান্নাতে আমাদেরকে ছেড়ে দিয়েছো, আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াই, যেখানে মন চাই আমরা সেখানে উড়ে চলে যাই, যেটা আমাদের খাইতে মন চাই সেটা আমরা খাই, আর কি চাওয়া আছে? নবী বলেন, তিনবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে আহ্বান করবেন, তোমাদের কোনো চাওয়া আছে নাকি? তখন শহীদরা চিন্তা করবেন, এখন যেতে হবে আল্লাহর কাছে, কি চাইবে শোনেন। শহীদরা তখন বলবে, রব্বুল আলামিন, চাইতেই যখন বলেছো, একটা চাওয়া আমাদের পূরণ করো, সেই চাওয়াটা কি শোনেন। নবীজি বলেন, শহীদরা বলবে, রব্বুল আলামিন, আবার আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দাও, আর একটা বার আমাদের দুনিয়ায় পাঠায়া দাও, তোমার জন্য জীবনটা আর একবার দিয়ে আসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেছেন শহীদদের চাওয়াটা, দেখেছেন কি মজার চাওয়া। কিন্তু আসলে কি এই চাওয়া কি আর পূরণ হবে জান্নাতে? কারণ আল্লাহতে ওয়াদা দেন নাই যে আবার পাঠানো হবে না। তখন আল্লাহ পাক বলবেন, শহীদরা রে, এটা আর হবে না, কারণ দুনিয়ায় আর পাঠানো সম্ভব না, এর সুযোগ তোমাদের চাওয়া হবে না। তবে এর চাইতে তোমাদের আরো নিয়ামত আমার কাছে আছে, ওয়ালা দাইনা মাজিদ, জোরে কোন সুবহানাল্লাহ। চাওয়ার অতিরিক্ত আমি তোমাদের জন্য জান্নাতে নিয়ামত রেখে দিয়েছি। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কে কে চান একটু লাস্টে আল্লাহকে হাত তুলে দেখান। একেবারে খাড়া করবেন, একেবারে হাত খাড়া করবেন। যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই, যাদের হাতে প্যারালাইসিস হয়েছে
মা বোনেরা আপনারা আল্লাহকে হাত তুলে দেখান যে আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই। মাগো আমার যুবতী বোনেরা যারা জমা, আপনাদের পেটে আমাদের জন্ম, মায়েরা বোনেরা আপনাদের পেটে আমাদের জন্ম, আপনাদের দাম অনেক, আপনাদের মর্যাদাও অনেক। খবরদার বেপরদাইনভাবে রাস্তায় নামবা না, বেপরদাইনভাবে রাস্তায় চলো না। এই 2 দিনের দুনিয়ায় কি করবা? এই তো চলে গেলাম, সেদিন জন্মগ্রহণ করলাম, এই যে দাড়ি গোপ সব পেকে গেছে, ঠিক কিনা বলেন? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে দাও। আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতি হাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা। জোরে কর মারহাবা।